হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল ব্লগ। কেমন আছো তোমরা সবাই? দেখো, সারা দিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কোথাও বেরোতে পারছি না। রাজ আজকে স্কুলেও যেতে পারেনি বৃষ্টির জন্য। আজ যদিও উল্টো রথ। এই দেখো, ঠিক আছে। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো গাইস, গাছ ভর্তি ভর্তি লঙ্কা হয়েছে, পুরো একদম ভর্তি ভর্তি। এই দেখো, এই দেখো, এই দেখো, দেখেছো? আজকে সব লঙ্কাগুলো তুলে নেব, তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ, চলো। এই যে আমার সকালে রান্না হয়ে গিয়েছে, বরমশাই খাবার নিয়ে কাজেও চলে গিয়েছে। এই যে আজকে করেছি নিরামিষ চিকেন, আমার যেটাকে বলি। আজকে করেছি সয়াবিনের তরকারি। চলো এটা ঢেলে নিই এখন। তারপর পুরো রান্নাঘর দেখো, যেহেতু সকালবেলা খুব তাড়া থাকে, মানে একটু অগোছালো হয়ে যায়, এখন সব পরিষ্কার করে গুছাতে হবে। এখন সকাল 8টা বাজে, আমার রান্না হয়ে গিয়েছে, বরমশাই বেরিয়ে গেছে, এখন সব পরিষ্কার করব, তারপরে সকালের খাবার আর আজকে খাওয়াবো। চলো। জানো তো, আমি জানি না তোমাদের সঙ্গে আর কতদিন আমার এই ভিডিও বা আমার এই ডেলি ব্লগটা শেয়ার করতে পারবো, কারণ আমার ফোনটা প্রায় নষ্ট হয়ে গিয়েছে, মানে ডিসপ্লেটা নষ্ট হয়ে গিয়েছে। আর ভিডিও করতে সত্যি খুব কষ্ট হয়, তারপরেও করি তোমাদের সঙ্গে। তোমরা আমার বন্ধু, আমার পরিবারের মতন, এই জন্য যতটা পারি আমি চেষ্টা করছি। আর দেখি তোমরা সবাই পাশে আছো, অনেকে কমেন্ট করো, মানে দেখে খুব ভালো লাগে। সত্যি কথা, মানে নিজে মানে আরও ভিডিও বানানোর, নতুন নতুন করে আবার তোমার মানে কাজ করার ইচ্ছা বা ভালো লাগা হয়। মানে তোমাদের ভালো ভালো কমেন্ট পেয়ে সত্যিই খুব ভালো লাগে, ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যায়। চলো এগুলো সব পরিষ্কার করে নিই। গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটা মুছে নিয়ে তারপরে বাকি কাজগুলো করব। জানো তো, বৃষ্টি ভালো লাগে, বৃষ্টি জিনিস মানে বৃষ্টিটা সবারই ভালো লাগে, কিন্তু এই যে একভাবে নেমে রয়েছে, এতে খুব সমস্যা হয়ে যায়। মানে বিশেষ করে যারা কাজে যায়, বাচ্চাগুলো স্কুলে যায়, যখন রোদ হয়েছে তখনও বলেছি যে বাবা কি রোদ, আর এখন যে বৃষ্টি নামছে এতেও খুব সমস্যা হচ্ছে। ঠিক মতন যেরকম রাজ আজকে, কালকেও স্কুলে যেতে পারেনি, আজকেও স্কুলে যেতে পারেনি, এই শুধুমাত্র এই বৃষ্টির জন্য। সারাক্ষণ বৃষ্টি নেমে আছে। আজ যেহেতু নিরামিষ, আমি বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন নিরামিষ খাই, এই জন্য আজকেও আমি সোয়াবিন রান্না করেছি। কোনো রকম মাছ বা ডিম, কোনো পেঁয়াজ রসুনের কোনো কিছু করিনি। ও আরেকটা কথা তোমাদের বলতে চাই, যে দেখো, আমি অত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না সত্যি। আমি মানে কথা বলতে গিয়ে একটু একটু তুতলে যায়, বা কথা ঠিক মতন হয় না, বেঁধে যায়। এই জন্য আমি সত্যি তোমাদের কাছে মানে সত্যি আমি দুঃখিত, কারণ আমি অত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না। আর বিশেষ করে ক্যামেরার সামনে তো নয়, ক্যামেরার সামনে মানে এমনি কথা বলা আর ক্যামেরার সামনে কথা বলা
আলাদা ক্যামেরার সামনে কথা বলতে গেলেই যেন সব কিছু কেমন গুলিয়ে যায়। এই যে এগুলো রেখে দিচ্ছি, সবজির খোসাগুলো সবগুলো আমি গাছে দেব। ওই তোমরা দেখেছিলে একটা মৌসুমী গাছ ছিল, আছে আমার, মানে ওই গাছটা বড় হয়ে গিয়েছে, যেই টবটায় আছে ওই টবটাই হচ্ছে না। আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে ওই টবটা আমি যে একটা টব নিয়ে এসেছি, সেই টবটাই মৌসুমী গাছটা লাগাবো আর তাতে করবো। মিক্সার মেশিন বাটনা মশলা করে আমি এইটা ধোয়া হয়নি, এটাতে ধুয়ে নিচ্ছি। আমি তো অল্প বাটনা করেছি, পেঁয়াজ রসুন কিচ্ছু করিনি, এই জন্যই আমি ধুয়ে নিচ্ছি, না হলে আমি মেজে দেবো। যদি পেঁয়াজ রসুন বা বেশি মশলা করা হয় সেক্ষেত্রে আমি ওটা ভালো করে মেজে রাখি, না হলে ওটা বন্ধ হয়ে যায়। শুধু তো আদা করেছি আর একটু জিরে করেছি অল্প করে, এই জন্য আর ওটাই করিনি। থালা বাসনগুলো মেজে নিচ্ছি। থালা বাসনগুলো মেজে নিচ্ছি সব। কিছু কিছু মাদাও হয়ে গেছে। তোমাদের সঙ্গে একটু চলো একটু ড্রয়িংয়ে শেয়ার করি, চলো। এই দেখো, এই আগের দিন তোমাদের দেখিয়েছিলাম মৌসুমী গাছ, এই গাছটা বড় হচ্ছে, কিন্তু দেখো টবটা ছোট হয়ে গিয়েছে আর এটা বাড়তে পারছে না। এই জন্য কালকে এই টবটা নিয়েছি, এই টবটা কিনেছি। এখন এই মৌসুমী গাছটা, এই গাছ থেকে এই গাছে লাগাবো। এই দেখো চিত্র করে নিয়েছি। আর এই যে আরেকটা লেবু গাছের চারা হয়েছে দেখো, ঠিক আছে, এটাও এর মধ্যে বসিয়ে দেবো একবারে। এগুলো দিয়ে দিচ্ছি আগে, সব সবজির খোসাগুলো, এগুলো নিচেই থাকবে। সব সবজির খোসাগুলো দেখেছো, এই এত বৃষ্টির জন্য দেখো আলুগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য সবের মধ্যে দিয়ে দিচ্ছি, সব সবজির খোসাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আমি। এটা পচে পরে এটা মাটি হয়ে যাবে, আমি সব দিয়ে দিচ্ছি। এখন কী করবো বলো, আমার কাছে যেহেতু এখনও ট্রাইপড আমি নিইনি, এই জন্য এক হাত দিয়ে ক্যামেরা করতে খুবই কষ্ট হয়ে যায়, ঠিক মতন ক্যামেরা করা যায় না, তারপর চেষ্টা করি। দেখো দাঁড়া একটু, তোমরা দাঁড়া, এই কাজটা এক হাত দিয়ে হবে না, একটু দাঁড়াও, আমি পরে আবার আসছি। অতিরিক্ত বৃষ্টির জন্য ভিতরটা কি পরিমাণে জল হয়ে গিয়েছে, ঠিক আছে। আমি এই গোড়ার থেকে যেহেতু অনেকটা শিকড় হয়ে গিয়েছে, গোড়ার থেকে মাটি ছাড়িয়ে দিচ্ছি। এই দেখো, এই নিচে কিন্তু সব সবজির খোসা ছিল, সব পচে এখন মাটি হয়ে গিয়েছে। এই মাটিগুলোই আমি উপর দিয়ে দেবো, মানে টবটা যেহেতু অনেক বড়, আর আমি এত মাটি এখন কোথায় পাবো বলো। এইটা আমি ছাড়িয়ে নিচ্ছি সুন্দরভাবে মাটিটা।